রাজধানীর ৩০০ ফিটে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নেয়া ১০,০০০ ম্যারাথনারের মধ্যে বিশ্বের ১০টি দেশ থেকে বেশ কয়েকজন প্রতিনিধিত্ব করছেন। এই বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী জাহিদ হোসেনের সঙ্গে। জাহিদ, শনিবার ভোর 4:30 রাজধানীর ৩০০ ফিটে ম্যারাথনের প্রথম দৌড় শুরু হয়। এখন কি অবস্থা দেখছেন? আন্তর্জাতিক যে ম্যারাথন উৎসব সেখানে, এবং এটির আয়োজন করছে মূলত বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে আজকে ভোর থেকেই মূলত এই ম্যারাথনের কার্যক্রম সেটি শুরু হয়েছে। 5টি ধাপে যারা দৌড়বিদ আছেন তারা এখানে এই ম্যারাথনে অংশ নিচ্ছেন। এখানে ফুল ম্যারাথন যেমন আছে 42.2 কিলোমিটার, এর পাশাপাশি হাফ ম্যারাথন রাখা হয়েছে 21.10 কিলোমিটার। এছাড়াও যারা নতুন প্রথমবারের মতো এই ম্যারাথনে অংশ নেবেন তাদের জন্য এখানে 10 কিলোমিটারের একটি ধাপ রাখা হয়েছে। অর্থাৎ সব ধরনের মানুষ তাদের সক্ষমতা অনুযায়ী স্বাদ এবং সাধ্যের সম্মিলন ঘটিয়ে যাতে করে এই ম্যারাথনে অংশ নিতে পারেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সেই পদক্ষেপ এখানে রাখা হয়েছে এবং এখানে বাংলাদেশের ম্যারাথনাররাই বেশি মূল অংশ নিয়েছেন। এর পাশাপাশি আরও 10টি দেশের দৌড়বিদদের প্রতিনিধি তারা এখানে এই ম্যারাথনে অংশ নিয়ে তারা আজকে সকাল থেকেই এই দৌড় প্রতিযোগিতা বলি বা ম্যারাথন বলি, সেই ম্যারাথনে তারা অংশ নিয়েছেন। এবছরের যে ম্যারাথনের যে থিমটি সেটি রাখা হয়েছে যে রান ফর ইউনিটি, রান ফর হিউম্যানিটি। এটি একত্ববোধ বা একে অন্যের যে ভ্রাতৃত্ববোধ সেটিকে বেশি অধিক জোর দেওয়া হয়েছে এবারের যে ম্যারাথন সেটি। এবং যেটি বলছিলাম যে আসলে এখানে যেহেতু ভিন্ন ভিন্ন জাতিসত্তার মানুষ এখানে যোগ দিয়েছেন, এর পাশাপাশি যারা দেশ থেকে যারা অংশ নিয়েছেন তাদের মধ্যেও কেউ কেউ কিশোর, কেউ কেউ বয়স্ক, নারী পুরুষ সব ধরনের সব পেশার দৌড়বিদরা আজকে অংশ নিয়েছেন এবং তাদের এই অংশগ্রহণেই মূলত আজকের এই 7 সকালে এই 300 ফিট এলাকার এই সড়কটিতে একটি প্রাণচাঞ্চল্য পরিবেশ এখানে তৈরি হয়েছে। এবং একটু পরেই মূলত সেনাপ্রধান এসে এই ম্যারাথনের যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সেখানে তিনি আসবেন, তিনি পুরস্কার বিতরণ করবেন এবং তারপরেই মূলত আজকের মতো এই ঢাকা আন্তর্জাতিক যে ম্যারাথন সেটির কার্যক্রম আজকের মতো শেষ হবে। কবিতা পরবর্তী বুলেটিনে আবারও যুক্ত হতে চাই, আবারও জানাতে চাই দৌড়বিদদের এই দৌড়ানোর গল্প।